পরিস্থিতির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং দ্রুততম সময়ের মধ্যে কাল বিলম্ব না করে কোনো ধরনের কলা কৌশল না করে সত্যিকার অর্থে এটাকে মানে গুরুত্ব সহকারে দিয়ে এটাকে আইনের আওতায় নিয়ে আসা। এই পূর্ণভূমি সিলেটে আর জনগণ এখন অত্যন্ত আতঙ্কিত এবং ক্ষুব্ধ। প্রতিবাদ প্রতিদিনই হচ্ছে, কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ শুধু প্রতিবাদ করে ঘরে বসে থাকবে। এটা কিন্তু এখন মানুষের সহ্য সীমার বাইরে চলে গেছে। আমাদের সাধারণ মানুষের এখন অবস্থা দেওয়ালে পিঠ থেকে গেছে। এই অবস্থায় আমি মনে করি যারা স্থানীয় প্রশাসন, প্রয়োজনে আমাদের সামাজিক সংগঠন সকলের আমরা আপনাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব। এই ব্যাপারে কোনো ধরনের গাফলাতি না করে জিরো টলারেন্সের ব্যবস্থা নেন। আমি এইটুকু বলতে পারি, আমার নগরবাসীকে নিয়ে সামাজিক সংগঠন থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে থাকবে, কিন্তু প্রশাসন সেই অবস্থা আস্থার সৃষ্টি করতে হবে। পুলিশ এবং অন্যান্য যেগুলো অর্গানাইজেশন আছে সেগুলোর প্রতি মানুষের আস্থা যে একটা এখন সন্দেহ চিকে দেওয়া, সেটার থেকে যেন আমরা এগিয়ে আসতে পারি এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে সিলেটের প্রশাসন এখন লড়ে চড়ে বসেছে এবং সিলেটের প্রশাসন সত্যিকার অর্থে জনগণের অনুভূতির কথা তারা উপলব্ধি করতে পারতেছে। এইটা প্রমাণ করতে পারলেই পরিস্থিতি উন্নতির দিকে যাবে। এটা উপলব্ধি করতে পারলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতিকারীরা তখন অ্যালার্ট হয়ে যাবে। আমি আবারও আজকের এখান থেকে আমি 5 লক্ষ জনগণের পক্ষ থেকে আবারও জোরালোভাবে আমি আহ্বান করব যে আপনারা এইটাকে খুব নজরদারির ভিতর দিয়ে এটাকে যত দ্রুত সম্ভব আপনারা আইনের আওতায় এগুলো নিয়ে আসেন। সকলকে আজকের এই সংগঠিতে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে সমর্থন শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তাদের অনেকে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন বা প্রশাসনের হেফাজতে আছেন, তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে না। আন্দোলনে আমরা এই সময়ে সমাজের সচেতন